এই গাছটার নাম কি, বৈজ্ঞানিক নাম কি, দেশীয় নাম কি, এর ঔষধি গুণাগুণ? এই যে গাছটা দেখছেন, এবং এটা যে মাটিতে হয় গোচ্ছাকার হয়, এবং এই গাছের টেনে ওঠান সম্ভব না। টেনে ওঠান তাহলে ধর অনেক তো লতা পাতা উঠাই দেখছেন, ঘাস না স্যার, হ্যাঁ উঠান যায় না, ইম্পসিবল। এইটাই কারণ এটা আমি জানি যে এই এই ঘাসটার এমন অবস্থা। এর সাধারণত গ্রাম দেশে বলা হয় কেসলা ঘাস। কি জন্যে? এই যে কেসলার যে এটাও শক্ত রে বাবা, এই শক্ত যে কাণ্ডটা না, এটা যখন ওই যে গরু বা গাই বিয়ায় না, বাছুর হয়, তখন ওই উলানটা বন্ধ থাকে, তখন এটা দিয়ে ওই কেসলা দেয়, মানে ওই উলানটা ছিদ্র করে দিলে সেখান থেকে দুধ বের হয়। এই জন্য কিন্তু এই গাছের নাম হয়েছে কেসলা গ্রাম দেশে। জি স্যার। অর্থাৎ যার ব্যবহার তার অনুযায়ী কেসলা। এর বৈজ্ঞানিক নাম ইলুজাইনি ইন্ডিকা। এটি পয়েছে যে ধান জাতীয় উদ্ভিদ। তবে এই ঘাস জাতীয়ও অনেক ব্যবহার আছে, কিন্তু আপনারা ব্যবহার জানতে পারবেন সাইন্টিফিক নাম দেখে। আমি সবসময় এত ব্যবহার তো অনেক সময় বলাও যায় না, মনেও থাকে না। তবে যাই হোক, এটা হচ্ছে কেসলা, জন্য নাম হয়েছে গাছের কেসলা। ধন্যবাদ। মূলত এই গরুর যে ওলানের কেসলা দেয়। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই পতিত জায়গা এবং একটু জঙ্গল টাইপ, ওপেন ফিল্ড, ওপেন জঙ্গল, এইসব জায়গায় যে সকল হার্ব জন্মে সেগুলো কিছু পরিচয় করে দিব, এবং এক্ষেত্রে আমাকে সহযোগিতা করবেন আমাদের কলিগ আনোয়ার হোসেন। আনোয়ার জি, আপনি তো এই যে আমাকে বিভিন্ন ধরনের গাছপালা পরিচয় করাই দিতে সাহায্য করেন। জি স্যার। আজকে একটু আপনি ইন্টারভিউ নেবেন আমার, জি স্যার। যে কোনটা কি গাছ। স্যার এইটা কি আমি প্রথমে জানতে চাই স্যার, এই গাছটা। এটা জি স্যার। এখানে আছে না? এখানে একটু জি দেখান। স্যার, হ্যাঁ হ্যাঁ এখানে আছে। একটু ক্লিয়ার করে দেখান যাতে দর্শকগণ বুঝতে পারে। হ্যাঁ হ্যাঁ আপনি ওখানে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করছেন, করছি। দেখছেন? হ্যাঁ হ্যাঁ দেখছি। এটা হচ্ছে আমরা বলি পৌজলজিয়া জিলানিকা। এটা আর্টিকেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত উদ্ভিদ। হ্যাঁ এটাকে কোল্লার কেউ কেউ নাম, লোকাল নাম বলে থাকে, তবে আমি বেশিরভাগ সায়েন্টিফিক নাম তো স্টাডি করি। জি স্যার। সেটা আছে, তাহলে বুঝলেন তো? এটা জি স্যার, হ্যাঁ পৌজলজিয়া। এইটা দেখেন, এইটা বলেন। স্টেফানিয়া জ্যাপোনিকা, হুম। এটা মেনিসপারমেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত উদ্ভিদ, এবং এটা অনেকে ঘাও পাতা বলে। কেউ বলে এই ধরনের কিছু যে মানুষের মুখে কথা শোনাও যায়, এই গাছের পাতার একদিকে নাকি ঘাও সারে আর একদিকে ঘাও হয়। তো যাই হোক, আমরা জানি এটা ঘাও পাতা গ্রাম দেশে বলে, আর এটা বৈজ্ঞানিক নাম স্টেফানিয়া জ্যাপোনিকা। ও পাশে আরেকটা, হ্যাঁ দেখেন স্যার, এইটা বলেন। সাদা ফুল, তাই না? জি স্যার। এটা কিন্তু বহুত মানুষ এটা জেনেও থাকে, এটা দণ্ডকলস বলে। দণ্ডকলস বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ ওমর সানি, বটানি 47 বঙ্গবন্ধুলে থাকি। আমরা দুই বন্ধু আসছিলাম মাঠে দৌড়াদৌড়ি করতে, এক্সারসাইজ করতে। তো পাশে দেখি আমাদের আনোয়ার ভাই, রহিম স্যার, ওনারা গাছ নিয়ে পর্যবেক্ষণ করতেছে। তা আমি আমার বন্ধুকে বললাম ভাইদের দিকে যাই, আমাদের যেহেতু একাডেমিক শেষ, একটা টান লাগলো ভাইদের দেখেই, অনেক দিন পরে ভাইদের দেখলাম। তো ভাইরা দেখি যে গাছ নিয়ে বিভিন্ন কাজ করতেছে, বিভিন্ন ধন্যবাদ করতেছে। এই দেখো, এই যে গাছ বেশিরভাগই কিন্তু অচেনা, তাই না? কারণ এগুলো ছাত্রদের পক্ষে জানাও সম্ভব না। এত গাছ যে কয়টা নাম মনে থাকে, লোকাল নাম বা সাইন্টিফিক নাম, যেহেতু আমি চর্চা করি জানি। এ বিষয়ে সানি একটু মন্তব্য চাই। সানি, এই যে আমি যে গাছপালা পরিচয় করিয়ে দিই, এক্ষেত্রে কি ছাত্রছাত্রীদের বা কোনো মানুষদের উপকার হয় কি না? অবশ্যই উপকার হয়, কারণ গাছ জানা আমাদের খুবই জরুরি। কারণ গাছের সবচেয়ে বড় যে উপকার সেটা হলো মেডিসিনাল ভ্যালু আছে। হ্যাঁ, তা আমরা যদি গাছগুলো সম্পর্কে জানি, তাদের মেডিসিনাল ভ্যালু সম্পর্কে জানি, তাহলে গাছগুলো পরিচর্যা করতে সুবিধা হবে, চিনতে সুবিধা হবে, এবং আমাদের ঔষধ হিসেবে যে গাছগুলো দরকার সেগুলো আমরা ফাইন্ড আউট করতে পারবো এবং সেবন করতে পারবো। তো সব দিক থেকে বিবেচনা করে আসলে গাছ আমাদের চেনা খুবই জরুরি। সায়েন্টিফিক নাম কি স্যার? এটা হচ্ছে লিউকাস ইন্ডিকা। লিউকাস ইন্ডিকা। এটা হচ্ছে ওই যে তুকমার ফ্যামিলি। লিউকাস ইন্ডিকা, এটা হচ্ছে তাহলে দণ্ডকলস লিউকাস ইন্ডিকা। এটা কিন্তু ঔষধি উদ্ভিদ। প্রথমে যেটা আমরা বলছি এটা, তারপরে এটা, তারপরে এইটা হলে এটাকে কেউ কেউ বাহস বলে থাকে লোকাল এলাকার মানুষ। আমরা বলি স্পারমাকোসি ল্যাটিফোলিয়া। এটা রুবিয়াসি ফ্যামিলির অন্তর্ভুক্ত উদ্ভিদ। জি, ও ধন্যবাদ সানি। এদিকে একটা আসি তো ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে এই দেখো, আমি আজকেও দেখলাম এই যে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন জনে গাছের পরিচয় দিয়ে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রে যে গাছ বলেন সেই গাছ ঠিক না, এবং সায়েন্টিফিক নাম যেটা লেখেন অন্য গাছের নাম। আজকেও একটা দেখলাম এর নাম করা এবং প্রচুর ভিউ পায়, সে কিন্তু গাছের নাম ভুল। এক্ষেত্রে তোমাদের মন্তব্য কি করা দরকার? আসলে গাছ মানে এই যে উদ্ভিদের যে গবেষণা, এটা তো বাংলাদেশে আসলে খুব কম। মূলত 1960 সালের দিক থেকে এগুলোর
যেমন ডক্টর আবুল হাসান স্যার এবং ডক্টর সালার খান, বিশিষ্ট ঢাকা প্ল্যান্ট বিশ্ববিদ্যালয়, ট্যাক্সোনমিস্ট ওনাদের গবেষণার আস্তে আস্তে বাংলাদেশের এইগুলো মোটামুটি এখন একটা অবস্থানে আসছে। তো আমি মনে করি আসলে যে এইগুলোর এক্সাক্ট যে নাম, এই নামগুলো বা এগুলোর যে মেডিসিনাল ভ্যালু বা এগুলোর যে টিম্বার ভ্যালু বা আরও যেগুলো একটা প্ল্যান্টের থাকা উচিত, এগুলো যদি আমরা জানতে চাই তাহলে এগুলো নিয়ে আসলে গবেষণার বিকল্প নেই। এবং আপনাদের মতো যারা উদ্ভিদ প্রেমী এমন যারা আছে বাংলাদেশের, এদের বেশি বেশি গবেষণা করা প্রয়োজন এবং এগুলো নিয়ে বেশি বেশি কাজ করা প্রয়োজন। তো আমি দেখো এই যে বিভিন্ন পদের গাছপালা, কিন্তু আমার কথা, আমি তো একটা গাছ পরিচয় করে দিব, এই গাছের যদি আমি সাইন্টিফিক নাম না বলি, এটার লোকাল নাম যে কোনো একজন বলতে পারি। এটা হচ্ছে বন উকরা, কিন্তু আমি যদি বন ঘাগরা বলে এটার ব্যবহার নানান কিছু বলে থাকি এবং বলি এই উপকার করে, বিভিন্ন কিন্তু ওয়েবসাইটে বিভিন্ন ধরনের নাম বলে তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। তাহলে এক্ষেত্রে কি করার দরকার? এই যে আসলে প্রকৃত নাম যারা ব্যবহার করেন তাদের কাছে জানা দরকার, না যারা খালি বেশি বেশি বলেন, সেক্ষেত্রে আমাদের কি করার আছে? এটা আমরা বলি বন ওকরা, ট্রাইমফ্যাটার রম্বয়ডিয়া। তাহলে এই প্রত্যেকটা গাছের আমি এটাই বলি যে আমি যদি সাইন্টিফিক নাম বলি, সেটা আপনি ওয়েবসাইটে দিয়ে সার্চ দেন, তাহলে নিজে আপনি জানতে পারবেন এই গাছের উপকারিতা আছে কি নাই। কিন্তু আমি এই এক গাছের জায়গায় আর এক গাছ দেবো, যেমন এটা দেখেন, এটা হচ্ছে আমরা টিকি ওকরা বা কেউ বন পাট বল, গাছের সঠিক নাম না বলে মানুষকে ধোঁকা দিচ্ছেন, এক্ষেত্রে কি করার আছে? আমি বলবো যারা এই পেজটাকে ফলো দেন তারা যেন এভাবেই লেখেন যে আপনি কারো ধোকায় যেন না পড়েন। যদি সঠিক নাম না বলতে পারেন তাহলে মানুষকে বিভ্রান্ত করার চেয়ে আপনি আপনার ভিডিও করা বাদ দেন, ঠিক আছে? ভিউ পাওয়ার জন্য আপনি এই উল্টাপাল্টা নাম বলে মানুষকে বিভ্রান্ত না করা থেকে আমার স্যারের যে পেজটা আব্দুর রহিম পেজ, এখানে ভুল ধরাই দেন যে তার কি ভুল আছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই আব্দুর রহিম স্যারের যদি পেজে আপনি ভুল ধরাই দিতে পারেন, ভুল মানুষ মাত্র হয়, কিন্তু তার যে গাছের পরিচিতি, যেমন আমি এখন একটু পরীক্ষা করতে পারি, যেমন এই গাছটার নাম কি স্যার? এটার নাম হচ্ছে গোবুরা, এর সাইন্টিফিক নাম অ্যানাইসোমিলেস ইন্ডিকা। এটি কিন্তু ল্যামেসই তুকমার ফ্যামিলির গাছ এবং এর পাতায় প্রচুর তীব্র ঝাঁঝালো সেন্ট আছে, গন্ধ আছে। দেখেন তো, বা আমি দেখি, এরা কিন্তু পুরো মানে এই ল্যামেসি ফ্যামিলির উদ্ভিদের একটা বৈশিষ্ট্য যে এর পাতায় প্রচুর গন্ধ থাকে, যেমন পুদিনা, তুলসী, এটা কিন্তু সেই ফ্যামিলির গাছ। তাহলে এটা হচ্ছে গোবুরা, এর বৈজ্ঞানিক নাম অ্যানাইসোমিলেস ইন্ডিকা। এই গাছের পাতাটা ধরলে মখমলের মতো হেয়ার আছে এবং খুবই আরাম লাগে। দেখেন, ধরে দেখেন, আরাম না? পুরা একটা মখমল, মনে হয় যে মখমলের কাপড় যেরকম সেরকম হয়ে থাকে। তাহলে এটা একটা ক্যারেক্টার এবং এর পাতার আকৃতি ডিম আকৃতি এবং কোনা ডেন্টেড, টুকমা জাতীয় না? টুকমা জাতীয়। এই যে আমরা নিচে কিছু পাড়াইতেছি এগুলো থাকে, এই যে পাটের মতো পাতা, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে মেলোসিয়া করকুরিফোলিয়া, মানে এই যে পাতা পাটের মতো পাতা দেখে করকুরিফোলিয়া বলে। এরকম কিন্তু বিভিন্ন ধরনের নাম সঠিকভাবে আসলে আমাদের বলা দরকার। একজন সিনিয়র ছাত্র ভাই আছে, তারা বোটানি থেকে পাশ করছে, আমার আব্দুর রহমান স্যারের কাছ থেকে হয়তো উপকৃত হয়েছে। আমি বলবো যারা গাছ পাগল, স্যারের মতো যেন গাছ পাগল হয়, উল্টোপাল্টা গাছ পাগল হইয়া এই ভুল তথ্য দিয়া এই যারা শিক্ষণীয় বিষয় জানতে চায়, 9-10-এর পোলাপান, ইন্টারমিডিয়েট পোলাপান, তাদেরকে ভুল একটা ব্যাখ্যা দিয়া তার জীবনটাকে এইভাবে না গইরা স্যারেরও আদর্শ হইয়া এবং স্যারের পেজে লাইক কমেন্ট শেয়ার দিবেন, যাতে সে আরও উৎসাহ উদ্দীপনা পায়, যাতে আরও গাছ পরিচিত হয়, ঠিক আছে? এটাই আমার সর্বশেষ কথা। ধন্যবাদ স্যার। এইটা সম্পর্কে এটা হচ্ছে এই যে আমলকির মতো ফল ধরেছে না পাতার গোড়ায় গোড়ায়, এটাও একটা আমলকি। অনেক সময় ভুই আমলা বা ভুই আমলকি কেউ বলে থাকে, তবে ভুই আমলকির কয়েকটা জাত আছে, ফাইলেন্থাস ইউরিনারিয়া, ফাইলেন্থাস নিরুরি। দেখতে পাচ্ছেন এখানে এই জংলার ভিতরে যে আমরা যে গাছটা আমার দেখাইলো সেটা কিন্তু এটা হচ্ছে ফাইলেন্থাস ভারগ্যাটাস। এটাও কিন্তু উপকারী, অর্থাৎ এই যে আমলকির মতো ধরছে, এটা কিন্তু আপনার দেখি এটা কিন্তু কৃমিনাশক হিসাবে কাজ করে। দেখতে পাচ্ছেন এখানে রাখলাম, এই ফলটা কৃমিনাশক। যারা গুড়া কৃমি আছে তারা কিন্তু এই ফলটা যদি মাঝে মাঝে খেয়ে থাকেন তাহলে কিন্তু গুড়া কৃমি শরীরে পেট থেকে কমতে পারে।